বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাইকে স্পট অ্যানালিসিস পেজে স্বাগতম। আজ কথা বলবো এশিয়া কাপের ফার্স্ট ম্যাচ বাংলাদেশ জয়লাভ করেছে। কংগ্রেচুলেশন বাংলাদেশ টিম। স্পট অ্যানালিসিস পেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে স্কোয়াডে থাকে একটা প্লেয়ারকে নিয়ে আমি কথা বলবো, নাম তাহিদ হৃদয়। তিনি 36 বলের বিনিময়ে 35 রান করছে। হ্যাঁ, ম্যাচ জয়ের ক্ষেত্রে তার এই রানটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বাংলাদেশ দলের জন্য। এবং তার স্ট্রাইক রেটের দিকে যদি আমরা ফলো করি, তার 97.22 ম্যাচে, পুরো ম্যাচে তার বাউন্ডারির সংখ্যা একটি, কোনো ছক্কার মার নেই। এবং তার ফুটওয়ার্কের দুর্বলতা আছে, অফ সাইডে শট খেলতে পারে না, সেটা দুর্বলতা আছে। এবং তিনি কাট শটে কোনো রান করতে পারে না। তার স্ট্রেট কাটে তিনি রান করতে পারে, স্ট্রেটে তিনি কাট করে রান করতে পারে। এবং লং শটে তো তার দুর্বলতা আছে, পাওয়ার রেটিংও দুর্বলতা আছে। সো এরকম প্লেয়ার দিয়ে আপনি নেক্সট ম্যাচে ভালো কোনো দলের সাথে যে আশা করি পারফরমেন্স পাবেন, এটা বলার সময় অপেক্ষা রাখে না, কারণ তার বিকল্প ভাবা বাংলাদেশ টিমের জন্য অপরিহার্য যদি নেক্সট ম্যাচে বাংলাদেশকে ভালো করতে হয়। এবং তার যে দুর্বলতার ঘাটতিগুলো আছে সেগুলো অ্যানালাইসিস করে তাকে সেগুলো খুঁটিয়ে নাটিয়ে শিখিয়ে তাকে ম্যাচে নামানো প্রয়োজন। তাকে যদি একান্ত একাদশে খেলানো হয় তাহলে তার এই ল্যাগেজগুলো ঠিক করতে হবে। একটা ইন্ডিভিজুয়াল ক্রিকেটার তার প্রত্যেকটা ডিপার্টমেন্টে ভালো করা জরুরি। ব্যাটিং, ফিল্ডিং মাস্ট বি ইম্পর্ট্যান্ট, এবং সকল ধরনের শট তার হাতে আয়ত্ত থাকা এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে যে ক্রিকেটারই হোক না কেন, সে যদি সব দিকে শট না খেলতে পারে, সে কোনোদিনই সফল ক্রিকেটার হতে পারবে না। সো নেক্সট ম্যাচে দেখা যাক স্কোরে কোনো চেঞ্জ আসে কি না। এবং স্পট অ্যানালাইসিস পেজটি আপনারা যদি ফলো দিয়ে না থাকেন, ফলো দিয়ে পাশে থাকুন। থ্যাংকস ফর এভরিওয়ান।